সানফ্লাওয়ার থিমের সুন্দর এই ক্রোশে গ্রানি স্কোয়ারটা আজ কিভাবে করলাম দেখিয়ে দেব। আজ শুধুমাত্র আমরা ক্রোশের এই সানফ্লাওয়ার ফুলটা করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 mm হুক আর সুতা নিয়েছি সামারিয়ান চিকন থিকনেসটা। তো চলুন কাজ শুরু করে দেওয়া যাক। কাজ শুরুর ক্ষেত্রে আমরা প্রথমে একটা ম্যাজিক রিং নিয়ে নিব। ম্যাজিক রিংয়ের শুরুতেই আমরা প্রথমে দুটো চেন নিয়ে নিব। এই দুটো চেন সহ আমরা এই ম্যাজিক রিংয়ের ভিতরে টোটাল 16টা ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশের ক্ষেত্রে আমরা হুকে একবার সুতো পেঁচিয়ে ইয়ার্ন ওভার করে ইয়ার্ন ওভার 2 প্লাস ইয়ার্ন ওভার 2 করব। ঠিক এভাবে আমরা দুটি চেন সহ টোটাল 16টা ডাবল ক্রোশে করে নিয়ে ম্যাজিক রিংটা বন্ধ করে দেব। ম্যাজিক রিংটা বন্ধ করতে আমরা শুরুতে যেই সুতোটা ছেড়ে দিয়েছিলাম সেই সুতোটা খুব আস্তভাবে জোরে টান দেব। এমনভাবে টানবো যেন আমাদের কাজটা খেপে না যায়। ঠিক তারপরে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে আর একটা চেইন দিয়ে আমরা সুতোটা কেটে দেব। তো সুতোটা কাটা শেষে এই যে আমাদের ম্যাজিক রিংটা তৈরি হয়ে গেল। এখন আমরা কাজ শুরু করব হলুদ সুতোয়। এখন আমরা একটা লুপ তৈরি করে নিব। লুপ তৈরি করার পর আগে থেকে করে রাখা রাউন্ড বেসটার উপরে আমরা শুরুতে দুইটা চেন নিয়ে নিব। দুইটা চেন নেওয়ার পর ঠিক সেই ঘরেই আমরা 3বার সুতো ইয়ার্ন ওভার করব। এখানে কোনো ডাবল ক্রোশে সিঙ্গেল ক্রোশের হবে না। এক এক করে প্রতিটি ধাপে 3বার সুতোগুলো একসাথে আমরা ইয়ার্ন ওভার করে একটা চেইন দিব। ঠিক তারপর এক একে সবগুলো ঘরেই আমরা 3বার করে সুতো নিয়ে ইয়ার্ন ওভার করে একটা চেইন দিব। সবগুলো ঘরে যখন আমরা এভাবে 3বার করে ইয়ার্ন ওভার করে নিব তখন আমরা টোটাল 16টা পাপড়ি পাবো। 16টা পাপড়ি পাওয়ার পর এখানে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। স্লিপ স্টিচ দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু প্রথম পাপড়িটা অতিক্রম করে যেখানে আমরা একটা চেইন নিয়েছিলাম ঠিক সেই জায়গায় আমরা স্লিপ স্টিচটা দেব। স্লিপ স্টিচ দেওয়ার শেষে আমরা আবারও দুটা চেইন করে নিব। দুটা চেইন করে নিয়ে আমরা এখানে 3বার হাফ ডাবল ক্রোশে দিব। আমি আবারও বলে দিচ্ছি 3বার হাফ ডাবল ক্রোশে দিব। হাফ ডাবল ক্রোশে করার ক্ষেত্রে আমরা হুকে একবার সুতো নিয়ে ইয়ার্ন ওভার করে 2বারের বদলে জাস্ট একবার ইয়ার্ন ওভার করব। 3বার হাফ ডাবল ক্রোশে দেওয়া হয়ে গেলে আমরা পুরোটা ইয়ার্ন ওভার করে দুইটা চেইন নিব। ঠিক তারপরের ঘরে আমরা সেমভাবে 4টা হাফ ডাবল ক্রোশে নিব। এরপর থেকে প্রতিটি ঘরেই আমরা 4টা হাফ ডাবল ক্রোশে নিব। 4টা হাফ ডাবল ক্রোশে দেওয়ার পর আমরা প্রথম দুটি সুতা ইয়ার্ন ওভার করব, তারপরে সবগুলো সুতো ইয়ার্ন ওভার করব। আমি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। এখন দুইটি চেইন নিয়ে আমরা সেম কাজ পুনরাবৃত্তি করব টোটাল 16বার। 16বার পুনরাবৃত্তি করার পর আমার ফাইনাল লুক আসে এটা। আর এভাবে আবার দুটো চেন নিয়ে আমরা প্রথম পেটালটা স্কিপ করে তারপরে যেই ফাঁকা ঘরটা আছে সেখানে আমরা স্লিপ নোট দিয়ে আমরা সুতোটা কেটে নেব। সুতো কাটা শেষে আমরা ফাইনাল একটা আউটকাম পাবো যেটা আমাদের সানফ্লাওয়ার থিমটা পুরোটাই কাভার করবে। এরপর জাস্ট আমরা স্কোয়ারের কাজটা করব যেটা হবে সাদা সুতোয়। স্কোয়ারের ভিডিওটা আমি আগে আপলোড করে দিয়েছি। আমি কমেন্টে কিংবা ডিসক্রিপশনে আমার আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। এই দুটো ভিডিও দেখলে আপনারা ইনশাআল্লাহ একটা গ্রানি স্কোয়ার করে ফেলতে পারবেন। তো আজ এ পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।